এই যে কালো সাদা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদমই কালো ছিল। তো এটা হচ্ছে তিল কিনে এনেছে। তো রাতে সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার সকালে উঠে মামি এগুলোকে পরিষ্কার করছে। একটি চটের বস্তার মধ্যে এভাবে কিছুক্ষণ ঘষলেই সব উঠে গিয়ে একদম সাদা হয়ে যাবে। তো বন্ধুরা, লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে এসেছি। এই দেখুন, ভাই একা একা ড্রেসিং টেবিলের সামনে বসে লিপস্টিক দিচ্ছে। দেখুন কি সুন্দর করে ঠোঁটটাকে মাখছে। তো খুবই পছন্দ এই ড্রেসিং টেবিলের। এটা রেখে দাও, এটা রেখে দাও। এই ভিডিওটা ছিল কয়েকদিন আগে। এখন ড্রেসিং টেবিলের সামন থেকে সব জিনিস সরিয়ে রেখেছি ভাইয়ের জন্য। চলে এসেছি আমাদের ব্লক ফ্যাক্টরিতে। এখানে দেখুন মাল কি সুন্দর লোড হচ্ছে। এটা চলে যাবে, যারা কিনেছে তাদের বাসায় গিয়ে পৌঁছে দেবে। খুব সুন্দর হয়েছে এই ব্লক ইটগুলো। এই ছোটো মেশিনের পাশ থেকে সম্পূর্ণ ব্লক ফ্যাক্টরিটা আপনাদের দেখাচ্ছি ঘুরে। যে বড় বড় ইউক্যালিপটাস। এটা হচ্ছে ছেলের ঘর। ছেলে আপাতত মানে টেম্পোরারিভাবে থাকার জন্য একটা ঘর করা হয়েছে। ছেলে বসে বসে আইফোন দেখছে। আজকে ফ্যাক্টরিতে আসার পর হালকাভাবে ওর ঘরটা একটু পরিষ্কার করে দিয়েছি। ফ্যাক্টরির ভেতরেই ছেলের ঘরের সাথেই লাগানো এই কুল গাছটি। কুলটা কাঁচাতেই এত মিষ্টি, তাই একটা পেরে খেয়ে নিলাম। বাকিগুলো পাকতে একটুখানি সময় লাগবে। অর্ধেক পাকতেই এগুলো শেষ হয়ে যাবে। অনেকগুলো বাচ্চা আছে আশেপাশে, সেই বাচ্চাগুলো এসে পেরে পেরে নিয়ে যায় কুল। ঠিকই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পেভার ব্লক। এগুলো দিয়ে রাস্তা তৈরি হয় এবং অনেকে পার্কের সামনে দেয়, বাড়ির সামনে, উঠোনে, কলের পাড়ে দেয়। এই টিআর ইন্ডাস্ট্রিজ। এখানে ফোন নাম্বার আছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনশট মেরে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই যে ব্লক ইটগুলো 6 ইঞ্চি আছে, 10 ইঞ্চি আছে। এগুলো আজকে বানানো হলো। আজকে বানিয়ে ঘরে রেখেছে, কালকে রোদ্রুতে দিয়ে তারপর পানি দেবে। এটি হচ্ছে ফ্যাক্টরির ভেতরে যে অপারেটর রুম, মেশিনের অপারেটর রুম এটা। এগুলো বানিয়ে বানিয়ে কি সুন্দর করে লাট দেওয়া হয়েছে। এখানে 2-3 ঘন্টার মধ্যে এগুলো হালকা শুকিয়ে যায়। পরে কালকে রোদ্রে দিয়ে তারপর পানি দেবে। বন্ধুরা, আমি ফ্যাক্টরি থেকে এসে এখানে বসে আছি। এটা হচ্ছে স্বপনদার হোটেল, দীঘাটা মহামায়া যে সিনেমা হল আছে বা হলের মাঠ, তার পেছনেই। এখানে এসে আমি একা বসে আছি। একটু পরেই ছেলে দু বৌমা, আর বৌমার যে বড় দিদি আছে ও চলে আসবে। কারণ ওদের রেজিস্ট্রির প্রায় 2.5-3 মাস হয়ে গেল। আজকে কনফার্মেশন হবে। তো এখানে উকিলের বাড়িতে গিয়ে সেখানে সিগনেচার করতে হবে, বায়োমেট্রিকও দিতে হবে। তো ওরা চলে আসলো। আর এখানে ভাই দেখুন, দুটো ভাই, এদিকে আয়াজ, ওরা খেলছে, এদিকে ফটোশ্যুট করছে। আর এখানে যে সাজানো দেখছেন, এটা আগের থেকেই সাজানো ছিল। মনে হচ্ছে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এটা রেডি করে রাখে ওরা। তো আমরা এসে রেডি পেলাম, তাই আমরা ফটোশ্যুট করছি এখানে। এই যে হোটেলের সামনে থেকে আপনাদের হলের মাঠটা দেখাচ্ছি। এটা হচ্ছে দিনহাটা হলের মাঠ বলে এটাকে। আর এদিকে ফটোশ্যুট করা হয়ে গেল। আমি, 2 বৌমা আর বৌমার বড় দিদি, আর 2 ছেলে আছে আর জামাই। এই ভিডিওগুলো ছিল না, আর আমার কাছে কয়েকটা ফটো ছিল তাই দিয়ে দিলাম। এখানে ভাই আর আমি একটা ছবি উঠেছি। স্ন্যাপ তুলছো? এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা যাব উকিলের বাসায়। সেখানেই রেজিস্ট্রির কনফার্মেশন হবে আজকে। ছেলে একটা তন্দুরি চিকেন অর্ডার দিয়েছিল, গোটা চিকেন, সেটাও বানিয়ে এনেছে একটা ডাম্পারে করে। খুব সুন্দর লাগলো আমার এই ওদের যে পরিবেশনটা, সেটাই। তো আমরা অলরেডি এবার চলে এসেছি উকিলের বাসায়। এখানে রেজিস্ট্রি কনফার্মেশন হচ্ছে। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন যাতে আমার ছেলে আর বৌমা ওরা সুখে থাকে সবাই।
বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। কাজে তো হবে না।